হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বুঝতে পারছো না, আমি রেডি হয়ে আছি। কেননা দেখে মনে হচ্ছে না ব্লগ করছি, এটা ব্লগ না, এটা একটা জায়গায় যাব, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি যাব যেখানে শাড়ির সম্ভার, সেখানে শাড়ির সব যাবতীয় কালেকশন দেখতে পাবো। তো জায়গাটা হচ্ছে শান্তিপুর। তো শান্তিপুরে গিয়ে কি শাড়ি দেখব, কি কার শাড়ি কিনবো, সবই তোমাদের ভিডিওটা দেখাবো। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। তো সকালে উঠে কাজ টাজ সেরে নিয়েছি, এবার রওনা হব শান্তিপুরের উদ্দেশ্যে। তো কি করে যাব সবই বলবো, আর ওখানে গিয়ে কি কিনবো সবই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো সকালে উঠে দেখুন গাছে অনেক শিউলি ফুল ফুটেছে। সব শিউলি ফুলগুলো নিচে পড়েছিল, সব তুলে নিলাম। কত সুন্দর লাগছে। দুর্গা পুজোর ওর আর বেশি দেরি নাই বন্ধুরা, তাই জন্য এত সুন্দর শিউলি ফুল ফুটেছে, দারুণ লাগছে। মনে হচ্ছে কি ফুলগুলো খালি হাত দিয়ে ধরি রেখেই দিই, দারুণ লাগছে ফুল। আমাদের সব গাছের ফুল এগুলো, জবা ফুল আর নীলকণ্ঠ, আর প্রচুর শিউলি ফুল ফুটেছে। সারা বছর শিউলি ফুল ফোটে আমাদের বাগানে, কম বেশি হয়, এখন বেশি হয়। সারা বছরই ফোটে, অল্প অল্প ফোটে তখন। এখন যেহেতু শরৎকালে প্রচুর ফুল ফুটেছে, দেখুন এক জায়গায় রাখলাম পুজো দেবো বলে। তো পুজো টুজো দিয়ে আসলাম, দিয়ে চা করে খেলাম। এই দেখুন চাটা করলাম, চা করে খেয়ে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু যাব বলে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে সিদ্ধ ভাত খেয়ে চলে যাব। আগে চাটা খেয়ে নিলাম, এবার রওনা দেবো। তো শান্তিপুরে নেমে ওখান থেকে অটো করে আমরা ঘোষ ক্লথ সেন্টারে গেলাম, যেখানে হাট বসে। ওইখানে গেলাম। এই দেখুন যাচ্ছি, এই গলি দিয়ে ঢুকতে হয়, পুরো 5 তলা এই দেখুন বিল্ডিং। তো এই গলি দিয়ে ঢুকলাম, এই দিয়ে পৌঁছে গেছি। তো এখানে হাট বসেছে, প্রচুর শাড়ি, 5 তলা বিল্ডিং। তো এই দেখুন প্রচুর শাড়ি, এখান থেকে সব পাইকারি দরে সব নিয়ে যায় দোকানদাররা, ব্যবসা করবে যারা। তো সবাই যেতে পারে, যে যেমন গিয়ে নিয়ে আসতে পারে। সুন্দর শাড়ি সব, আর খুবই কম দাম থেকে শুরু, ভালো ভালো শাড়ি। যখন এই শাড়িগুলোর দোকানে ঢুকে যায় তখন দাম। তো এখানে গেলাম, সব শাড়ি বাছাই করছি, দারুণ লাগছে, সব রকমের শাড়ি পাওয়া যায়। তো আমি কয়েকটা শাড়ি নিয়ে নিলাম এখান থেকে, আমার পছন্দ মতন সব শাড়ি নিলাম। আর একটা শাড়িগুলো নিয়ে দেখাও। আনতে পেরেছি, নিয়ে আসতে বেশি আনা যাবে না, শাড়ি কভার করবো। মনে হচ্ছে কোন থেকে আসতে। তো কেনাকাটি সেরে খাওয়া দাওয়া করে স্টেশনে চলে আসলাম, শান্তিপুর স্টেশনে। দিয়ে এখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব মুর্শিদাবাদ। তো ট্রেনে চাপলাম, ওখান থেকে রানাঘাটে নামলাম, রানাঘাট থেকে একদম ডাইরেক্ট। তো খুবই সোজা যাওয়া, একটু কষ্ট হয় ট্রেনে করে আসতে। দেখুন এই সব শাড়ি নিয়ে এসেছি, এগুলো হচ্ছে জামদানি তাঁত, আর কয়েকটা এমনি তাঁত, আর এগুলো হচ্ছে শাড়ির নাম জানি না ঠিক। এই দুটো শাড়ি নিয়ে এসেছি,
প্রচুর শাড়ি, শাড়ির তো অনেক নাম থাকে, অত নাম শাড়ির নাম জানি না। তো এই কটাই নিয়ে এসেছি শাড়ি। দেখুন কালারগুলো খুবই হালকা, ডিপ দুটো কালার নিয়ে এসেছি। এগুলো হচ্ছে সুরাট তাঁত বলছে। আর একটা কাতান বেনারসি নিয়ে এসেছি। তো বেশি কিছু নিইনি, পুজোতে এই কটাই শাড়ি নিয়েছি। তো এখান থেকে যাকে যাকে দেওয়ার তাকে দিব। তো এটা আমার জন্য নিয়ে এসেছি বেনারসি শাড়িটা। সামনে বিয়ের অনুষ্ঠান আসছে, সেই জন্য একটা কাতান বেনারসি নিয়ে নিলাম, বিয়েতে পরা যাবে। তো এই কটাই শাড়ি নিয়ে এসেছি। তো পুজোতে যা যা নিয়েছি সেগুলোই